ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রো যুক্তরাষ্ট্রের এক ডানপন্থী ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মানহানির মামলায় লড়ছেন। ইনফ্লুয়েন্সার দাবি করে আসছিলেন ব্রিজিত ম্যাক্রো জন্মগতভাবে একজন পুরুষ, তবে তিনি যে একজন নারী তা প্রমাণ করতে কিছু ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করার পরিকল্পনা করছেন ম্যাক্রো দম্পতির আইনজীবী। বিস্তারিত দেখুন আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভালো কাটছে না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দিন, তবে চাপটা রাজনৈতিক নয়। Brigitte Macron looks set to become পাল্লায় পড়েছেন এক বেয়ারা ইনফ্লুয়েন্সারের। ম্যাক্রোর জীবনসঙ্গী ব্রিজিতকে নিয়ে চলছে তার একতরফা প্রোপাগান্ডা। senior. She is said to have been capped. তবে ঘটনা গড়িয়েছে যুক্তরাষ্ট্র অবধি। সেখানের আদালতে চলছে ব্যতিক্রমী মামলা। ব্রিজিত ম্যাক্রো যে একজন নারী তা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে চাইছেন এই দম্পতি। ডানপন্থী মার্কিন ইনফ্লুয়েন্সার ক্যান্ডেন্স ওয়েন্সের বিরুদ্ধে এই মামলা করেছেন ম্যাক্রো দম্পতি। কালিমা লেপনকে অত্যন্ত কষ্টদায়ক বলে উল্লেখ করেছেন ব্রিজিত। Je suis contre le harcèlement. এই গুজব ছড়িয়ে পড়ে মূলত 2021 সালে এক ইউটিউব ভিডিও থেকে। পরে ক্যান্ডেন্স ওয়েন্স বিষয়টিকে আরও উস্কে দেন। ওয়েন্স ঘোষণা দেন এই দাবির পক্ষে তিনি নিজের পেশাগত সুনাম বাজি রাখতে প্রস্তুত। ম্যাক্রো দম্পতির আইনজীবী টম ক্লেয়ার জানিয়েছেন, ব্রিজিতের গর্ভাবস্থা, সন্তান প্রতিপালনের ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে। ম্যাক্রো জানিয়েছেন এই লড়াই তার সম্মান রক্ষার। ওয়েন্স ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। এর আগে ফ্রান্সেও এ নিয়ে মানহানির মামলা করেছিলেন ম্যাক্রো দম্পতি, যদিও পরে আদালত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে রায় দেয়। ওয়েন্সের পক্ষ থেকে মামলাটি খারিজের আবেদন করা হয়েছে। তার আইনজীবীদের দাবি, ডেলাওয়ারের আদালতে এই মামলা গ্রহণযোগ্য নয় এবং এটি তার ব্যবসায়িক ক্ষতি করছে। আফ্রিদি হোসাইন, 21 টেলিভিশন।